রাধেশ্যাম। নমস্কার। জয় রাধে, জয় রাধে, জয় রাধেশ্যাম। রাধে রাধে, রাধে রাধে। সৌহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, জয় রাধে, জয় রাধেশ্যাম। রাধে রাধে। আজকের প্রশ্ন হলো, আত্মবিকাশ কিভাবে হয়? এর উত্তর হলো, প্রাণের সংযম দ্বারা আত্মবিকাশ হয়। জয় রাধে, রাধে রাধে, রাধেশ্যাম। জীব যে শক্তি দ্বারা শরীরের ও মনের সকল কার্য নির্বাহ করে তাহাই প্রাণ। দেহে রক্ত সঞ্চালন, খাদ্য পরিপাক, দেহের পুষ্টি এবং চিন্তা প্রভৃতি সকল প্রকার কাজই আমরা প্রাণশক্তির সাহায্যে করিয়া থাকি। বৈদিক সমাজে সকল বালককেই অতি অল্প বয়স হইতে প্রাণ সংযম শিক্ষা দেয়া হইত। আজকাল ধর্ম সম্বন্ধে অতিশয় ভ্রান্ত ধারণা হেতু প্রাণ সংযম কেবল ধর্ম সাধকদের কর্তব্য মনে করিয়া তাহা পরিত্যক্ত হইয়াছে, কিন্তু মানুষ মাত্রেরই প্রাণ সংযম শিক্ষা করা একান্ত কর্তব্য। চঞ্চল মনকে স্থির করিতে প্রাণ শক্তি প্রয়োগ একটি উত্তম উপায়। প্রাণই মনের প্রেরণা দাতা। প্রাণ শক্তির ইচ্ছা অনুযায়ী প্রয়োগ একটু মাত্র শিখিলে জীবনের প্রতি কাজেই তাহার সুফল প্রত্যক্ষ অনুভব করা যায়। রাধে রাধে। তালে তালে শ্বাস ফেলা অভ্যাস করিবে। পরিবার বা কোনো বিষয় চিন্তা করিবার পূর্বে 2-4 মিনিট তালে তালে শ্বাস ফেলিলে ওই বিষয় সহজ মনে হয়। দেহ মনে উত্তেজনা উপস্থিত হইলেই প্রাণশক্তি বৃথা ক্ষয় হয়। তাই সর্বাবস্থা অনুত্তেজিত ও শান্ত থাকবার অভ্যাস করো। জয় রাধে, জয় রাধে, রাধেশ্যাম। রাধে রাধে। বিশেষ সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধেশ্যাম। রাধে।